কাঠুরিয়া গেছেন কাঠ কাটতে। কোথায়? কাঠ বাগানে কাঠ কাটতে গেছেন। তো নদী আছে, এরকম নদী আছে। তো কাঠুরিয়া গিয়ে যেই না গাছে কোপ দিয়েছে, এই কুড়ালটা নদীর মধ্যে পড়ে গেছে। কোথায় পড়ছে? নদীর মধ্যে পানি আছে, পানিতে পড়ে গেছে। কাঠুরিয়ার উপার্জনের একটা মাত্র অস্ত্র, সেটা হলো কুড়াল। তো কুড়ালটা যখন নদীতে পড়েছে, কাঠুরিয়া সারাটা দিন এই নদীতে ডুব পেরে কুড়াল খুঁজেছে, কিন্তু কুড়াল পায়নি। সন্ধ্যার সময় উঠে এইরকম কিনারে বসে মাথায় হাত দিয়ে কান্না করছে। কিছুক্ষণ পরে এই নদী থেকে একটা দৈত্য উঠে আসছে। কেউ বলে জলপরি, কেউ বলে দৈত্য। দৈত্য উঠে আসা দেখে কাঠুরিয়া এই দৌড় না সেই দৌড়। এখন দৈত্য বলে, কাঠুরিয়া দৌড়াইস না, এইদিকে আয়। কাঠুরিয়া বলে, হ তোমার কাছে যাই, সন্ধ্যার সময় তুমি আমাকে পানিতে ডুবোই। আমার বলে, না রে পাগলা, এইদিকে আয়, কি হয়েছে বল। বলে, আমার কুড়াল হারিয়েছে, কুড়াল দিয়া কাঠ কেটে বিক্রি করে পরিবার চালাই। বলে, তুই ভয় পাইস না, তোর কুড়ালটা আমি দেই। বলে, হ তোমার কাছে যাই আর তুমি আমাকে পানিতে ডুবাই আমার। বলে, না রে পাগলা, কোন এক জ্যোতিষী আমাকে এক যুগ হলো পানির নিচে আটকিয়ে রেখেছে, পাথরের নিচে। আর এই কুড়ালটা গিয়ে যেই না পাথরের উপরে পড়েছে, পাথর সরে গেছে, আমি নতুন জীবন পেয়েছি। তুই আমাকে নতুন জীবন ফিরিয়ে দিয়েছিস, অতএব তুই যা চাইবি আমি তোকে তাই দিব। বলে, আমার খুব বেশি চাওয়ার নেই, আমাকে আমার কুড়ালটা দিলেই আমি খুশি। বলে, ঠিক আছে আয়। কাঠুরিয়া চিন্তা করলেন, কুড়াল না হলে তো না খেয়েই মরতে হবে, যাই। তো ঠিক আছে গেলেন। যাবার পরে এই দৈত্য প্রথমে ডুব দিয়ে একটা কুড়াল উঠল, যেই কুড়ালটা হলো রূপার কুড়াল। কিসের কুড়াল? এই রূপার কুড়াল উঠে বলে, কাঠুরিয়া এই কুড়াল কি তোর? বলে, না না, এই কুড়াল তো আমার না, আমার হলো বাঁশের আর লোহা। সুতরাং তুমি আমাকে যে কুড়ালটা দিয়েছ, এই কুড়ালটা আমার না, তুমি আমারটা দাও। দৈত্য চিন্তা করলো, এখনো এত সৎ মানুষ আছে, ও চাইলেই তো বলতে পারতো আমার রূপার কুড়াল বিক্রি করলো তো অনেক কুড়াল বানাইতে পারতো। ঠিক আছে, ডুব দিলেন, আবার আরেকটা কুড়াল উঠালেন। সেটা কিসের কুড়াল? স্বর্ণের কুড়াল। স্বর্ণের কুড়াল উঠে বলে, কাঠুরিয়া এই কুড়াল কি তোর? বলে, না না, তুমি আমার লাগে ফাজলামি করো নাকি? আমার হলো বাঁশের আর লোহার, এই স্বর্ণের কুড়াল আমার না, তুমি আমারটা দিলে দাও, না দিলে গেলাম। বলে, না না দাঁড়া, তোর তো খুব খুশি, এত সৎ মানুষ। আবার ডুব দিয়েছেন, হীরার কুড়াল উঠিয়েছে। হীরার কুড়াল দেখার পরে বলে, বুঝছি তুমি আমাকে দিতা না, আমি চলে গেলাম। দৈত্য মনে মনে চিন্তা করে, অসম্ভব সৎ। পরবর্তীতে ডুব দিলেন, তার নিজ কুড়ালটা উঠিয়ে দিলেন, বাঁশের এবং লোহা। উঠে বলে, কাঠুরিয়া কুড়াল কি তোর? বলে, হয় এটাই তো আমার, তুমি আমারটা আমাকে দিয়ে দাও, আমি নিয়ে যাই। পরে কাছে আসলো দৈত্য, বাঁশ এবং লোহার কুড়ালটা তার হাতে দিলেন এবং খুশি হয়ে রূপা, স্বর্ণ, হীরা তিনটা কুড়ালই তাকে দিয়ে দিলেন। নিতে চায় না, দেয়। বলে, দেখ তোর সততায় আমি খুশি, আর তুই আমার জীবন বাঁচিয়েছিস, অতএব আমার কোনো কিছুর অভাব নাই, আমি তোকে খুশি হয়ে দিলাম, আজ তুই এলাকার বাদশা, আজ হইতে। বলে, খবরদার, এ কথা কিন্তু কাউকে বলা যাবে না। তাহলে কাঠুরিয়া স্বর্ণ, রূপা, হীরার কুড়ালের মালিক, সে কি আর ধনী না গরিব? বাড়িতে চলে গেছেন। সন্ধ্যার সময় বাড়িতে গিয়া দেখে বউ বসে আছে, ভেজা শরীর, কোনো বাজার ঘাট নাই। বউ জিজ্ঞাসা করছে, এমন কেন? ঘটনা খুলে বলেছে, সকালে কুড়াল হারিয়েছে, সারাদিন খুঁজে খুঁজে সন্ধ্যার সময় কুড়ালটা মাত্র পেয়েছি, কাট কাটতে পারিনি, বিক্রি করতে পারিনি, বাজার ঘাট নেই। বউ সান্ত্বনা দেয়, চিন্তা করো না, যা আছে এটা দিয়ে আজকে চলি। ঠিক আছে, অটকন খেয়ে শুয়ে পড়লেন। কাঠুরিয়া তো আর কাঠুরিয়া নয়, ধনী হয়েছে।
দত্ত বলেছে খবরদার এই কথা কাউকে বলা যাবে না, নিষেধ। আর রাতে যখন শুয়েছে, কাঠুরিয়ার বউ ঘুমিয়ে গেছে, কাঠুরিয়ার চোখে তার কোনো ঘুম আসে না, কারণ সে কি এখন সারা রাত খালি নড়াচড়া করে, হাসে। বউর একবার ঘুম ভাঙলো, বউ ঘুম ভাঙার পরে দেখে কাঠুরিয়া লড়াচড়া করে, ঘুমায় না, হাসে। বউ মনে মনে ভাবছে জামাই সম্ভবত স্বপ্নে হাসছে। বউ ঘুমিয়ে গেলেন, আবার কিছুক্ষণ পরে বউ জাগনা পেয়ে দেখে আবার নড়াচড়া করে, হাসে। বউ ভাবলেন এবারও স্বপ্ন দেখছে, আবার হাসলেন, আবার বউর ঘুম ভাঙলো। এইবার বউর আর কোনো স্বপ্ন টপ্নের বিষয় না। বউ এবার জামাইরে, তুমি এত হাসো কেন? বউর সন্দেহ। বউয়ের কি যে কেন এত হাসাহাসি করছে, কারণটা কি? সারাটা দিন কাজ কাম করেনি, ভেজা শরীরে বাসায় আসছে, নিশ্চয় সারাদিন কোনো আকাম কুকাম করেছে। এগুলো সারাটা রাত রোমান্স হিসেবে মনে করে ভাবছে। যখন জামাইকে ডেকে উঠেছে, বলে তুমি সারা রাত হাসো কেন বলো তো? বলে না, এমনি হাসি। বলে না, কেন হাসো? বলো না, এমনি হাসি। বলে না, তোমাকে বলতেই হবে, জামাই দেখে অবস্থা খারাপ। বলে না, বলা যাবে না। কেন বলা যাবে না? নিষেধ আছে। যেই না কইছে নিষেধ আছে, এইবার কি বউ আর ঠিক আছে? যাহা সন্দেহ করেছিলাম কেন নিষেধ করব? তুমুল হারে লেগে গেল। এইবার কাঠুরে মনে করে কি ধনী, আগে আমার সংসার বাঁচাতে হবে। বউকে টেনে নিয়ে মাছের উপর থেকে ব্যাগ বের করে দেখে রূপা, স্বর্ণ, হীরা, কুড়া। বলে বউ দেখো, আমি কি এমনি হাসি? আমরা তো আর এখন আর গরিব নেই, ধনী হয়ে গেছি। এইবার বউ এগুলো দেখার পরে জ্ঞান হারিয়ে গেছে। জ্ঞান ফেরার পরে জামাইকে, কি ব্যাপার, তুমি এমন কেন, কি হয়েছে? বউ কোনো কথা না বলে বলে, রাখো, তোমারে তারা কিচ্ছু হবে না। জামাই কয়, ঘটনা কি রে? সারা জীবন সব হলো, এখন কিচ্ছু হবে না। বলে কি হয়েছে সেইটা বলো। বলে তুমি এখনই কেন বললা যে এই কুড়ালটা আমার? তুমি খালি না করতা, না করতা, না করতা। তোমাকে আরো দিত, একটা করে তুমি নিয়ে আসতা। বলেন তো বোর মধ্যে কি কাজ করে? বউ আলটিমেটাম দিল, আগামীকাল তুমি বাসায় 2 বাচ্চা নিয়ে থাকবা, কালকে আমি কাঠ কাটতে গিয়া কুড়ালটা নদীতে ফেলে দিয়ে সারাদিন ঝাঁপাইবো। দত্ত আমাকে দিবে, যতক্ষণ এক টাক না হবে ততক্ষণ শুধু চাইবো। কি করার? ভোর কথা তো শুনতে হবে, যে কথা সেই কাজ। সকালে ছেলেগুলো রাখলেন কাঠুরিয়া, বউ চলে গেলেন মাজায় কাপড় পেঁচিয়ে কাঠ কাটার জন্য। যথাসময় যথা জায়গায় পৌঁছালেন, বিসমিল্লাহ বলছে কি না বলছে কাঠুরিয়ার বউ জানে আর আল্লাহ জানে। যেই না গাছে গিয়ে কোপ দিয়েছেন, হাতের কুড়াল গাছে রয়েছে, বউ পড়েছে নদীতে। এবার কি ভালো হয়েছে না খারাপ? সারাদিন চলে যায়, কোনো খবর নাই। বাচ্চাগুলো কান্দে। সন্ধ্যার আগ দিয়ে কাঠুরিয়া কয়, ঘটনাটা কি দেখি তো। এসে দেখে গাছের সাথে কুড়াল আছে, বউ নাই। কাঠুরিয়ার ধারণা নিশ্চয়ই কুড়াল গাছে, বউ আমার নদীতে। আবার সন্ধ্যার সময় কাঠুরিয়া জাপাজুপি বললেন, খোঁজাখুঁজি করলেন। সন্ধ্যার সময় কান্না করে। দত্ত আবার উঠে আসছে, ঘটনাটা কি? ঘটনা খুলে বলেছে। বলে চিন্তা করিস না, তোর বউ আমি তোকে তুলে দিচ্ছি। এইবার প্রথমে দত্ত ডুব দিয়া বউ উঠেছেন ঐশ্বরিয়ারে। চিনি তো নাকি? ঐশ্বরিয়ারে উঠে বলে, কাঠুরিয়া এই বউ কি তোর? কাঠুরিয়া বলে, হ এইটাই তো আমার বউ। দত্ত কয়, সাংঘাতিক রে, তোর গতকালকার চরিত্র আজকের চরিত্রের মধ্যে তো পার্থক্য আছে। বলে কেন? তুই কালকে তোর কুড়াল নিলি না, স্বর্ণ দিলাম, রূপা দিলাম, হীরা দিলাম, তুই না তোর কুড়াল তুই নিবি। সম্পদের বেলায় কত সততা, আর এই সুন্দরী মাইয়া দেখে সততা গোল্লাই গেল। ঘটনাটা কি রে? বলে দেখো দত্ত, তুমি আমারে ভুল বুঝছো না। বলে কেন? বলে কালকে আমার কুড়াল দিতে গিয়া রূপা, স্বর্ণ, হীরা
আমি না না করেছি, আসলে সৎ আমি। তুমি খুশি হয়ে সব কুড়াল আমাকে দিয়েছো, এখন তুমি ঐশ্বরিয়ারে উঠেছো বউ দিতে গিয়া, আমি বলবো না। পরে উঠাবে রানী মুখার্জিরে, বলবো না। তারপর উঠাবে কারিনারে, বলবো না। এরপর উঠাবে সানি লিওনে, বলবো না। এরপরে মৌসুমী পূর্ণিমা, না। যখন তুমি আমার বউ উঠাবে আমি বলবো হ। গতকালকে কুড়ালের মতো খুশি হয় যদি সব বউ আমার দিয়ে দাও, তাহলে আমার আর যন্ত্রণা শেষ। দত্ত কয় শতভাগ সঠিক আর যুক্তি, কারণ ও তো আমার উপরে কি রাখে? আস্থা রাখে, বিশ্বাস রাখে। গতকাল একটা কুড়াল দিতে যদি সব কুড়াল দেয়, তাহলে আজকে ওর ধারণা তো ঠিক হতে পারে। ওর বউ দিতে যদি সবগুলো বউ ওকে দিয়ে দেয়, তাহলে তো ওর যন্ত্রণা শেষ নাই। অতএব তুমি যা উঠেছো, দত্ত আমাকে ওটাই দাও, আমি নিয়ে চলে যাই। দত্ত আর যুক্তিতে যখন হেরে গেলেন, এটা বাস্তবতার আঙ্গিকে মনে হলো, তখন বউটা দিয়ে দিলেন। সুন্দরী বউ ক্যাপতালা নিয়ে কাঠিরিয়া বাড়ির দিকে যাত্রা শুরু করলেন। মূল ফ্যাক্টটা হচ্ছে হলো কি বোঝা গেল? আজকে কাঠুরিয়ার বউ কোথায়? কেন নদীতে? এই জন্য যুগে যুগে যত রকমের আমরা ইতিহাস দেখেছি, ধ্বংসের মূল কারণে কাজ করেছে হলো লোভবিহীন জীবন গড়া সাফল্যের অন্যতম একটা হাত দি আর ইনশাআল্লাহ।